গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এখন বাজে প্রায় 9:30টার মতন, 9:30 10টার মতন। আর ওই যে দেখছো আমার মামিমা ভিতরে এসেছে, কারণ আমার মামিমা আমাকে অনেকটা সাহায্য করবে এর জন্যে। কারণ আমার বাড়িতে এত কাজের চাপ আর রান্নার এত ভেজাল। মামিমা বলছে তাহলে আমাকে কি কি সবজি কাটতে হবে বলে দাও, আমি কেটে দিব। আমি বলছি ঠিক আছে মামিমা, তাহলে আমাকে কেটে দিও, তাহলে আমার সুবিধা হবে। আর এদিকে দেখছো বাজার, কেন বাজার বলো তো, বাজারগুলো দেখালাম কারণ মানে প্রোগ্রামের জন্য সব কিছু বাজার আনা হয়ে গেছে। আর এগুলো ঘুম থেকে উঠে আমার দেওর মানে 6টা বাজে, তখন 6টার আগেই ওরা চলে গেছিলো। একটা মার্কেট আছে আমাদের এখানে, ওখানে মার্কেটে মানে একটু সব শাক সবজি মানে যেটাই চাবে সেটাই পাবে। তার জন্য ওগুলো সব নিয়ে আসলো। আর এদিকে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বেগুন, শাক, আর দেখো ওই 20 কেজি 30 কেজি করে সব কিছুই আনা হয়েছে। আনার পরে তারপর এগুলো আমি সব গুছানো হবে, বাড়িঘর আবার ধোয়া হবে, আবার ঘি ইসের লোকও এসে পড়েছে, মহিলাটা দেখতেই পারছো। আর তারপরে এদিকে আমি আবার রান্নাও বসিয়ে দিলাম, মোচা বসিয়ে দিলাম, মোচাটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে ডাল হয়ে গেছে। আর এদিকে সব উঠানে টুঠানে জল দেখতে পারছো, ওগুলো মানে আমার দেওর পরিষ্কার করছে ওই ঘরটা, কারণ আমি এদিকে আর ওদিকে সামলাতে পারছিলাম না। আমি আবার এই ঘরটা পরিষ্কার করছিলাম। আর এখন বেজে গেছে 1টা। আর কামের এত চাপ, মানে কি বলবো, বাড়ি ঘর হুলস্থুল যে যার মতন সবার মতন কাজ করতে, মানে আমি এদিকে রান্নাও করছি আবার অন্য কাজও করছি, কাপড় ধোয়া। তারপরে যেহেতু কয়েকদিন রোদ উঠে নেই, আমাদের এর জন্য আরও হুলস্থুলুস লেগে গেছে কাজের বেশি। কালকে যেহেতু প্রোগ্রাম, তাই আজকে সব গুছিয়ে রাখতে হবে, এনে টেনে বাজার টাজার সকালবেলা উঠেই সব বাজার নিয়ে এসে ভোরবেলা 6টার সময় চলে গেছিলো ওরা, সবজি বাজার করে নিয়ে এসেছে। আর যা যা বাজার ছিল পনির ঘি সব দিয়ে গেছে বাড়িতে আজকে। আর এদিকে সব বাড়িঘর পরিষ্কার গুছানো, এগুলো সব আমরা সবাই করছি, রান্নাও করছি। আর তারপরে কী কী করবো পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমি সারাদিন রান্না টান্না করলাম, রান্নার ফাঁকে ফাঁকে আবার কাপড় ধুচ্ছি, আবার এটা করছি সেটা করছি। আর জানোই একটা প্রোগ্রাম হলে বাড়িতে এত হুলুস থুলুস লেগে যায়, মানে কি বলবো। আর বিশেষ কয়েকদিন থেকে ঠান্ডার জন্য কোনো কাম করতে পারছিলাম না, তার জন্য মানে আজকের চাপটা আমাদের বেশি পড়ে গেল। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা মানে এদিকেও আমরা যেতে পারি না, ওদিকেও যেতে পারি না। আর আমার যেহেতু অনেক কয়েকটা প্রবলেম আছে, আমরা তো কাজের লোক রাখতে পারবো না, কারণ আমরা নিজেদেরই মানে সংসার চালানোই মুশকিল হয়ে যায়, আর কাজের লোকটা রাখবো কীভাবে বলো। আর এদিকে যেহেতু কাজ, তারপরে আমার শরীরটাও অসুস্থ যায়, একটার পর একটা ঝামেলা যাচ্ছে। কিন্তু এই কাজটা আমাদের করতেই হবে। আর কিসের কাজ এটা তোমাদেরকে মানে পরের দিন বলবো আমি, কিসের জন্য এত তোড়জোড় চলছে। আর বেশ কয়েকদিন মানে লকডাউন 2বার 3বার লকডাউনের জন্য আমরা কাজটা করতে পারিনি, তার জন্য আমার শাশুড়ি মার মনটাও খারাপ হয়ে আছে। মানে বেশ কয়েক বছর আমরা এটা ভালোভাবেই করেছিলাম, কিন্তু লকডাউনের জন্য আমরা সব কিছু মানে আমাদের মানে অসুবিধায় পড়ে গিয়েছিলাম, মানে সব দিকেই মানে। তারপরেও আমার শাশুড়ি মা বললো যে না, যেহেতু আমারও শরীর অসুস্থ হয়ে পড়ছে, পরবর্তীতে আমি করতে পারি বা না পারি এই জিনিসটা আমি যতক্ষণ আছি করে যাবো। আমরাও বললাম তাহলে ঠিক আছে মা, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব। করেও যাচ্ছি আমরা। আমি নিজের হাতে এত বছর সব কিছুই করেছিলাম, কিন্তু এই বছর আমি নিজের হাতে সব কিছু নিইনি। কিছু কিছু জিনিস আমি মানে ওদেরকে বললাম করতে, যেহেতু আমার বড় মানে এখন আস্তে আস্তে অসুস্থটা বেশি হয়ে যাচ্ছে। এর জন্য ও সব কিছুতে যেতে পারে না, যেহেতু আগে সব কিছু ও নিজের একা হাতেই করতো। কিন্তু এখন এই 2 বছর থেকে মানে ওর শরীরও মানে কাজ করছে না বেশি, আর ওর মাইন্ডটাও কাজ করছে না বেশি, মানে অনেক রকম প্রবলেমে পড়ে গেছি। যাই হোক, আর এগুলো তো চলবেই, সংসারে এগুলো হবেই, সবার কপালে তো সব কিছু হয় না, আর সবার ভাগ্যেও সব কিছু জোটে না। যাই হোক, আমার যেগুলো কর্তব্য, যেগুলো দায়িত্ব, আমি যতক্ষণ পারি এগুলো করেই যাব, চেষ্টা করব করার জন্য। তারপরে ভগবানের ইচ্ছা। যাই হোক, আর এখন এই দেখো ঘরগুলো মুছে নিচ্ছে। এখন কিন্তু বাজে প্রায় 3:30 বাজা বাজা অবস্থা হয়ে গেছে। আর ওদিকে আমার দেওর সব কিছু করছে, ওই ঘর-টর এগুলো উঠানো। আর আমার যেহেতু রান্নাও করতে হয়, আবার বাইরের কাজও করতে হয়, তার জন্য আমার চাপটা একটু বেশিই পড়ে যায়। আর এতগুলো মানুষের খাওয়ার দাওয়ার দায়িত্ব একটা আছে। যেহেতু রান্নার কিছু নেই, রান্নার লোক নেই। আর আমার শাশুড়ি মা আবার অন্য কাজগুলো করছে, ঠাকুরের কাজগুলা। আর যেহেতু আমি ওই ঘরের কাজগুলো বেশিরভাগটা সামলাই, আর এই ঘরের ঠাকুরের কাজগুলো শাশুড়ি মা সামলায়। আর দেখো উঠানে প্রচণ্ড জল দেখো, কারণ উঠানটা আমরা প্রচণ্ড জল দিয়ে ধুয়েছি 3জন 4জন মিলে, কারণ একটা ঠাকুরের জিনিস হলে মানে ছোঁয়া ধোয়ার একটা ব্যাপার আছে। আর আমরা যেহেতু এই নিয়মগুলো বেশি মানি, আমার শাশুড়ি মা মানে বেশি,
আর এদিকে ওরা সব কিছু করছে। এই দেখো বন্ধুরা, এখন আমার মেয়ে সন্ধ্যা দিচ্ছে আর আমি যে ঘরের কাজকর্ম করলাম। আর এত ঠান্ডা, এত হাওয়া ছাড়ছে, বাইরটা দেখো কি অন্ধকার। আর ওই যেদিকে সবাই কাজকর্ম করছে, এখনও সবজি কাটাকুটি হচ্ছে আর অনেক সময় লাগবে। তারপরে ওই যে ত্রিপাল টাঙাতে হবে। আর এদিকে মেয়েকে বললাম সন্ধ্যাটা দিতে, আর এদিকে ওই যে ভাইগনাও কাজ করছে সবাই মিলে। আর এখন বাজে 5:30। আর এত ঠান্ডা, ঠান্ডার জন্য কোনো কাজই হচ্ছে না। আর সারাদিন এত দৌড়াদৌড়ি হচ্ছে। আর বাড়ির ঘর সবাই মানে বাড়ির সবাই কাজ করা শুরু করেছে, কেউ বাকি নেই, বাচ্চার থেকে বড় অবধি। মানে বাচ্চারা যে যেটা পারছে সেটাই করছে, আর আমরাও যে যেটা পারছি সেটাই করছি। করতে করতে মানে আমার পায়ের ব্যথা পর্যন্ত উঠে গেছে। তাই আমি এখন একটু শুয়ে আছি, কারণ এত ব্যথা উঠেছে, মানে পা নিয়ে হাঁটতেই পারছি না ঠান্ডার জন্য। মানে জল লাগতে লাগতে, আর উঠানটা যে ধোয়া হয়ে যায় দেখলে, মিনিমাম 50 বালতি জল ঢালতে হয়েছে। সবাই ঢালছে, আমিও ঢালছি, আমার দেওর ঢেলেছে, তারপরে আমার যা ঢেলেছে, সবাই মানে যে যার মতন কাজ করছে। আর এখনও কিছু বাজার বাকি আছে, ওগুলোও করা হচ্ছে, ওগুলোও করতে গেছে। আর নিমন্ত্রণও কিছু হয়ে গেছে, আর কিছু এখনও বাকি আছে, ওই ফোনে করে দিব, কারণ যেতে পারছি না এত ঠান্ডার জন্য। আর তারপরে আবার রাতে কী কী কাজ হয় তারপরে তোমরা দেখতে পারবে। আর একটা প্রোগ্রাম হলে যে কেমন চাপ পড়ে, হওয়ার আগেও চাপ, হওয়ার পরেও চাপ। মানে এতটাই হুলস্থুল, ধোয়া পাগলা করতে করতে দিন চলে যায়, কী বলবো। আর এদিকে কুয়াশা, ঠান্ডার জন্য আরও কাজ কিছু আগায়ই না, এতটা সমস্যায় পড়ছি ঠান্ডার জন্য আরও। ঠিক আছে, পরে আবার দেখা হবে। নিয়তি আসছে বাড়িতে? জানি না তো, আমি যাইনি, আমি বাইরে থেকে গেলে বললাম না। বড় রেজাল্ট দরকার। আর এদিকে তো সবাই দেখলেই কাজকর্ম করছে। আর যেহেতু আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ভালো, যাকেই ডাকবো সবাই এসে পড়ে, কারণ আমরা যেহেতু পারি না একা করতে এত বড় একটা প্রোগ্রাম, 300-400 লোকের একটা ব্যাপার আছে। আর এদিকে আমার বড় আসলো মাত্রই এখনই, আমার দোকানের ছেলেরাও আসলো, ওই যে দেখছো। আর ওদেরকে বললাম যে কালকের দিন তোমরা কেউ ফাঁকি দিও না, কালকে প্রোগ্রামও আছে বাড়িতে, আবার দোকানেও কাজ করতে হবে। করে ওদেরকেও বললাম যে খেয়ে দিয়ে যেতে। আর এদিকে আমার বাড়ির শুদ্ধ সবাই লোক কাজে লেগে পড়েছে, কেউ বাকি নেই, ছোট বড় সবাই। কারণ আমরা যেহেতু এত বড় একটা কাজ আমরা একা কেউ সামলাতে পারবো না সবাই না থাকলে। আর এখন দেখো সুপর্ণা ম্যাগি খাচ্ছে, খোলা হচ্ছে। আর এই যে এতক্ষণে এসেছে, ভাত খাচ্ছে। আর এদিকে আমাদের পুষ্কি এসেছে, আর যে যার মতন সবার মতন কাজে লেগে পড়েছে। এই দেখো সবাই ধোঁয়া কাজ করছে, টিপাল টিপাল লাগাচ্ছে। এই যে শুভও কাজ করছে, শুভম করে যে জানলা দিয়ে বেয়ে উঠে পড়ছে, ভাইরাল। এই দেখো জানলা দিয়ে বেয়ে বেয়ে উঠে পড়ছে। আর এদিকে ডন রশি লাগাচ্ছে, সবার মতন সবাই কাজ করছে। আর এদিকে আমরা এখন চাটা বানাই, সবাইকে দেই। আর এদিকে যে মা লাগাচ্ছে, আগের দিনই গেঁথে রেখে দিচ্ছে, মানে কালকে যে সকালে অসুবিধা না হয়, মানে সকালে অনেকটা সময়। আর এদিকে শাকের বোঝা, মানে কি বলবো আর শাকের কথা। মানে এদিকে আমি ওইদিকে কাজকর্ম করে আবার এদিকে এসে পড়লাম পট করে, কেন বলো তো এত কিছু ওরা সামলাতে পারছে না। তার জন্য আমি বললাম আমি আগে শাকগুলো বেছে নিই। আর এত শাক এনেছে, বলা হয়েছে শাক 5 কেজি আনতে, এই জায়গায় 15 কেজি নিয়ে এসেছে বথুয়া শাক। আর আমাদের যেহেতু প্রোগ্রামে বথুয়া শাক যে কোনো শাক, কচু শাক লাগে, যেহেতু কচু শাকটা পাওয়া যাচ্ছে না, তাই কচু শাক 2-1টা পেয়েছিলাম, ওটাই মানে এটার সাথে মিশিয়ে দিব। শাকটা খেতে সবাই ভালোই বাসে। আর এর জন্য এই শাক বাছতে মিনিমাম আমাদের 1-1.5 ঘন্টা সময় নিয়ে হয়ে গেছে। আর এদিকে ধুতে যে কতক্ষণ সময় লাগবে, আমি আবার এডিটটা যেহেতু পরে করছি, আমি আগেই বলছি। মানে 1 ঝাঁকা প্রথমে আমি ধুয়েছি, 2 ঝাঁকা, এই যে ঝাঁকাটা দেখতে পাচ্ছ, এই ঝাঁকা দিয়ে 2 ঝাঁকা শাক আমাদের মানে রেডি করতে হয়েছে। 1 ঝাঁকা প্রথমে ধুয়েছি, তারপরে আবার আরেক ঝাঁকা।
তারপরে আমি এদিকে শাকটি বাছছি আর এদিকে দিদি মালা গাঁথছে আর এদিকে দেখো আমার গোপালরা সব ঘুমিয়ে পড়েছে। গোপালদের কথা গোপালদের জন্য এত কিছু করা আমাদের আর এত লোকজন আর এদিকে দেখো ওদের কিন্তু এখনও মানে সবজি মানে রেডি হয়নি, কারণ রাত্রে 11:30 বেজে গেছে আমার ওই সবজিগুলো রেডি করতে। কালকে পরের দিন খালি ধোবো আর ইসু করবো, রান্না বসিয়ে দিবে। আর এদিকে আমি আবার এসে পড়লাম আরও কিছু সবজি কাটতে, যেহেতু ওরা মানে আগাচ্ছে 4-5 জন মানে কাটাকাটি শুরু হয়ে গেছে। আমিও আবার কিছু আবার কাটাকাটি শুরু করে দিলাম। আর এদিকে শাশুড়ি মা সব জঙ্গলগুলো এক জায়গায় জড়ো করছে। আর তারপরে আমি এদিকে কেটে আবার একটু পর পর চাও বানিয়ে দিচ্ছি মাঝখানে মাঝখানে, যেহেতু ওরা ঠান্ডার মধ্যে এত কাজ করছে। এদিকে আমার তো দায়িত্ব হয়, এদিকেও কাজ করি আবার ওইদিকেও চলে যাই। তারপরে আমার ছেলের কাছে মোবাইল দেখলে আর ছেলে বলল, "বম্মা আমি তো মুখটা দেখাইনি, আমি তো ভিডিওটা করছিলাম।" যেহেতু ছেলে আমার অনেক হেল্প করে প্রতিটা জিনিসেই, প্রতিটা জিনিসেই ছেলে আর মেয়ে আমার দুজনেই হেল্প করে। তাছাড়া আমার এই বাড়িতে ভিডিও করার জন্য কেউ পছন্দ না, কিন্তু আমি মানে নিজেকে আমার ছেলে আর মেয়ে দুজনেই পছন্দ করে। রিলস বলো যে কোনো বলো, যেতটুকুই আমি আজকে করছি, যেতটুকুই দেখাচ্ছি তোমাদেরকে, আমার ছেলে আর মেয়ের জন্যই। কারণ ওরা সবসময় আমার পাশে থাকে। আমার ছেলে এতটুকু বয়স হলে কি হবে, কিন্তু ওর বুদ্ধিটা খুবই ভালো, কিন্তু একটু চঞ্চল ও। আর এই দেখো আমি যতক্ষণ বসে থাকবো ও ততক্ষণই এখানে বসে থাকবো। রাত্রে এখন বাজে রাত্র 10:30 বাজে, তাও কিন্তু এখনও বসে আছে ও আমার সামনে। আমি কতক্ষণ থেকে বলছি যে তুই ঘরে যা, ঘরে যা, ঠান্ডা লেগেছে, কিন্তু যাবেই না। যতক্ষণ আমি বসে থাকবো ও ততক্ষণই আমার পিছনে পিছনে থাকবে। আর মেয়ে তো আছে ঘরে, মেয়ের মতন মেয়ে, আর ছেলে বসে আছে। তারপরে এই যে আমার কাজকর্ম, যাই হোক এখন বাজে 11:30 মতো। আর সব কাজকর্ম করে সব ধুয়ে টুয়ে মানে অর্ধেকগুলা ধুয়ে রেখেছি সবজি টবজি, তারপরে শাকগুলো অর্ধেক ধুয়ে রেখেছি। আর ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড, কোমর ব্যথা শুরু হয়ে গেছে। আর তারপরে আবার রুটি বানালাম, সবাইকে খাওয়ালাম, বাচ্চাদেরকে খাওয়ালাম। আবার বেশ কিছু বাসন সব জমিয়ে রেখেছি, কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছি। আবার কালকের দিনটা তো আছেই। আজকে আর বেশি কথা বলবো না, এখন একটু মোবাইলে ভিডিও এডিট দিব, দিয়ে তারপরে আবার শুয়ে পড়বো। ওই শুতে শুতে 1টা 1:30 বেজেই যাবে। আর আজকের মতন ভিডিওটা রাখি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।